বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একটি অত্যন্ত জনপ্রিয় খাবার হচ্ছে গিয়ে এই ভুনা খিচুড়ি। চলো আজ তোমাদের সঙ্গে খুবই সহজ পদ্ধতিতে একদম ঝুরঝুরে ভুনা খিচুড়ি রেসিপি শেয়ার করব। প্রথমেই শুকনো খোলায় কিন্তু সোনামুগের ডালটাকে হালকা গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আর আজকে আমি ব্যবহার করেছি জলখাবার ব্র্যান্ডের সোনামুগ ডাল। সত্যি বলছি, এই সোনামুগ ডাল দিয়ে ভুনা খিচুড়ি বানানোতে কিন্তু খিচুড়ির স্বাদ দ্বিগুণ হয়ে গিয়েছিল। আমি ডিসক্রিপশন বক্সে ওনাদের ওয়েবসাইটের লিংক দিয়ে দেবো, তোমরা কিন্তু চাইলে একবার গিয়ে দেখে নিতে পারো। ডালটা ভাজা হয়ে গেলে একবার জলে ধুয়ে সাইডে রেখে দেবো। এরপর কড়াইয়ের মধ্যে রিফাইন তেল আর ঘি গরম করে নিয়ে কাজু আর কিশমিশটাকে কিন্তু ভেজে নিতে হবে। এরপর ওই একই তেলের মধ্যে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো এক বাটি পরিমাণে গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটাও কিন্তু আমি জলখাবার ব্র্যান্ডের ইউজ করেছি। কলকাতার যে কোনো প্রকার 10 মিনিটস ডেলিভারি অ্যাপে কিন্তু তোমরা জলখাবারের সোনামুগ ডাল এবং গোবিন্দভোগ চাল পেয়ে যাবে। আর কলকাতার বাইরে হলে পারে ফ্লিপকার্ট কিংবা অ্যামাজন থেকেও কিন্তু তোমরা অর্ডার করতে পারো। গোবিন্দভোগ চালটাকে দিয়ে দেবো আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে এবং ধনে গুঁড়ো। এরপর একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেবো আগের থেকে ভেজে নেওয়া সোনামুগ ডালটা। এরপর কিন্তু চাল আর ডাল কিছুক্ষণ আমাদের ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল। যেহেতু আমি এক বাটি চাল এবং এক বাটি ডাল নিয়েছিলাম, তাই কিন্তু আমি 4 বাটি পরিমাণে গরম জলের মধ্যে দিয়েছি। এরপর পরিমাণ মতন নুন দিয়ে সমস্তটাকে ভালো মতন মিশিয়ে নেব। এরপর ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট কিন্তু লো ফ্লেমে রেখে দিতে হবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখবে যে চাল এবং ডাল দুটোই কিন্তু 80% কুক হয়ে গেছে। এরপর দেখে নেবে যে জলের প্রয়োজন আছে কিনা। যদি মনে হয় জলের প্রয়োজন আছে, সামান্য পরিমাণে গরম জল কিন্তু এই সময় অ্যাড করতে পারো। আর দিয়ে দেবে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, পরিমাণ মতন চিনি। আমি যেহেতু বেশি মিষ্টি খাই তাই চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। দিয়ে দিলাম আগের থেকে ভেজে নেওয়া কাজু বাদাম এবং কিশমিশ আর কিছুটা পরিমাণে ঘি। এবার সমস্তটাকে ভালো মতন মিশিয়ে নিয়ে আবারও লো ফ্লেমে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে 1 ঘন্টা রেখে দিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের বাংলাদেশি স্টাইল ভুনা খিচুড়ি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও।